হেই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল রাজেশ প্রীতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে সারাদিন কী করলাম সেই ব্লগটাই তোমাদের কাছে আমি দেখাবো। তো তার জন্য তোমাদের প্রথমেই আগে দেখায়, আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে থামার কোনো নামই নিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। তো আজকে আমি এখন করবো রান্না, কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে ওয়েদারটা দেখো কেমন। তো দেখো গাইজ, এখনও বৃষ্টি পড়ছে, এই দেখো। আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা মেঘ হয়ে আছে, কাল রাত্রি থেকে বৃষ্টি পড়ছে গাইজ। বৃষ্টি বৃষ্টি মানে বিরক্তি লাগে, একদম খিটখিট খিটখিট করছে উঠোনটা আমার। তো আজকে যেটা আমি প্রথমে করবো, দেখো মা এখানে নিম বেগুন খাবে আজকে, দেখো। তো এখানে নিম পাতা বাসা আছে, স্নান টান করে একদম ঠিকঠাক পরিষ্কার না করছি, তোমাদেরকে দেখাই। চলো কী কী রান্না করবো আজকে আমি তোমাদেরকে সেটা দেখাই। প্রথমেই যেটা হচ্ছে, আমি ওটা রান্নাটা প্রায় বসিয়ে দিয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে থোরের ঘন্ট, মানে থোর ঘন্ট করবো। তো থোর ঘন্টটা এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। তো আমি এই থোরে যেটা দিব সেটা হচ্ছে, এই দেখো ছোটো ছোটো মাছ আছে এখানে, চিংড়ি মাছ, পুঁটি মাছ। তো এইগুলোকে ভাজবো, ভেজে আমি থোরের মধ্যে দিব। আর রান্না হবে সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো এখনই নিলাম, কিছুক্ষণ আগে এসেছিলো বিক্রি করতে। তো তেলাপিয়া মাছের ঝোল হবে, আর এটা মাছের ঝোলে আলু কেটে রেখে দিয়েছি। আর যেটা হবে সেটা হচ্ছে করলা ভাজা। তো এই দেখো করলা ভাজাটাও কেটে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলে দেবো পেঁয়াজ কাটা, আর এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, আর 1 থেকে 2 কোয়া রসুন। তো মশলাটা মা বেটে দিয়েছে, রেডি করা হয়ে গেছে প্রায়। এই দেখো এবার রান্না হবে। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে থোরটা প্রায় হয়ে এসেছে, অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। তো এখন থোরটাতে একটু শুধু মাছগুলো ভেজে দিয়ে দিলে থোরটা কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে আমার থোর ঘন্টটা প্রায় রেডি না, এখনও কিছু, মানে এখানে কোনো মাছটা ভেজে দিব। তো তেল পারবো, তো তার আগে আমি কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এবার তেল দিয়ে আমি এই মাছগুলোকে আগে ভেজে নেব। মাছগুলো ভেজে আবার থোর ঘন্টটা একটু তেল পারবো মাছগুলো দিয়ে। তো ফার্স্ট যেটা আমি করবো, কড়াইটাকে একটু ভালো করে তাতিয়ে নেবো। এটা পুরো তেতে গেছে, লাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এবারে দিয়ে দিলাম এতে তেল, এটা আমি দিয়ে দিলাম। তো এই তেলে এবার যেটা দিব সেটা হচ্ছে, আমি ছোটো ছোটো মাছগুলো আমি আগে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু নেড়ে দেবো, লবণ আর হলুদ আমি ভালো করে তো মাছগুলো আমার দেখো পুরো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি নামিয়ে নেবো। ওই দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ছোটো ছোটো মাছগুলো ভাজলাম, ওই কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি বড় মাছগুলো ভেজে নেবো। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে না ভাজলে আমার মম খায় না, কাশটানি গন্ধ লাগে, তাই আমি লাল লাল করে ভেজে নেবো। একসাথে মাছগুলো ভাজা হয়নি বলে এবার মুড়োগুলো আমি একে একে ভেজে নেব। মাছগুলো আমি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তেলটা আছে আমার মধ্যে, একটু ফোড়ন দিয়ে আমি মানে তেল পেরে নেবো। তোর ঘন্টাতে আমি একটু তেল পেরে নেবো, একটু 5 ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমার তোরঘণ্ট কমপ্লিট। এই দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি করলাটা কেটে রেখেছিলাম, সেই করলাটাকে দিয়ে দিলাম। তো করলাটাকে আমি ভেজে নিব। তো দেখো ভাজা প্রায় হয়েই গেছে। ভাজার পরে করলাটা দেখো এরকম হয়েছে। থোর ঘন্ট আমার খেতে একটু ইচ্ছে করছিল, তাই বাটিতে একটু নিয়ে নিলাম একটু টেস্ট করার জন্য। তো টেস্ট করতে বসে গেছি। এই দেখো আমি এটা রান্না করছিলাম, তোমার খেতে খুব ইচ্ছে করলো, আমি এটা একটু খাবো। তার আগে মামাকে খাই দিয়েছি, দেখে আমি একটু মাকে খাই। তোমরা বলো, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো? টেস্টি। তো খেলা, ভালো লাগলো? ভাত খেতে হবে এবার, রান্নাটা হয়ে যাক, যে মামা ভাত খাবে, তাই না? এখন রান্না হচ্ছে করলা ভাজা আছে, মাছের ঝোল হবে, দিয়ে ভাত খাবে। আজকে গাইজ একদম বৃষ্টি, মানে কি বলবো তোমাদের, বাইরে বেরোতে পারছে না। এই দেখো এটা, ইনি বাইরে বেড়াতে পারছে না, ঘরেই খেলা করছে, মনটা খুব খারাপ, তাই না? মন খারাপ দিয়ে বাইরে বেড়াতে পারছে না, মজা হয়েছে। আর একটা প্রথম মজা হচ্ছে স্কুল যেতে হয়নি, খুব আনন্দ, স্কুল যেতে হয়নি, তাই না? আবার হ্যাঁ বলছে, স্যাররা সব দেখবে, হ্যাঁ বললাম দেখবে বাড়ি। না স্কুল যেতে ভালোবাসে, আজকে বৃষ্টি হচ্ছে তাই যাইনি, তাই না? ভালো শোনা এটা, তুমি একটু বলে দাও। বলো আমি স্কুল যাই, আমি কান্না করি না, শুধু একটু তো শরীর খারাপ করে, তাই যেতে ভালো লাগে না।
না মা নাচ করতে পারে ভালো, তারপরে পড়াশোনা করতে পারে ভালো, সেটা একটু একটু দুষ্টুমি করে না। হ্যাঁ, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি নিম বেগুনটা আগে ভেজে নিচ্ছি, তারপরে মাছের ঝোলটা করবো, একবারে কুচোগুলো করে নিলাম। তো আমার মা নিম বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। এই দেখো কয়লা ভাজা হয়ে গেলো, বা নিম বেগুন ভাজাটা হবে, তারপরে হবে মাছের ঝোল। তো গাইজ অনেক কিছু রান্না হলো, তার জন্য কড়াইটা দেখো একদম, কড়াইটার অবস্থা খারাপ, কেন করলা ভাজা বেগুন নিম ভাজলাম, নিম বেগুন, তার জন্য কড়াইটা এরকম অবস্থা। তো গাইজ আমি এখানে এবার আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ভাত হয়ে গেছিলো, করলা ভাজা হয়ে গেছে, আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মাছের ঝোল। তো তার জন্য আমি আগে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেলে, মাছের ঝোলটা হয়ে গেলে তখন সবাইকে খেতে দিয়ে দেবো, দুপুরকার খাবারটা খাওয়া হয়ে যাবে। তেমন অনেক কাজ আছে। তো আমি এইদিকে করছি রান্না, আর এদিকে হয়ে যাচ্ছে বৃষ্টি সমানে, আর এদিকে মা পুজো করছে, আর আমার মাম্মা ওইদিকে টিভি দেখছে। আর আমাকে বলছে মা একটু হাই করো, মানে ও ক্যামেরাটা করতে চলে এসেছে। দেখো বলছে মা একটু তুমি রান্না করো, আমি ক্যামেরা করি। তো ক্যামেরায় আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো এইদিকে আমার আলু প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো মশলা। তো মশলাটা দেওয়া হয়ে গেলে মশলাটাকে আমি কষে আলুটাকে কষিয়ে নিব। তো এদিকে আমি মশলাটা দিয়ে দিয়েছি, এবার আমি ওটাকে ভালো করে কষে নিব। তো মশলাটাকে আমি কষে নেব, ওদিকে মা পুজো করছে, পুজো হয়ে গেলে মাকেও খেতে দিয়ে দেবো, বাবাকেও দিয়ে দেবো। তো এবার আমি মাছ আলু দিয়ে কষিয়ে মানে মাছটা পরে দিয়ে এবার ঝোলটা পরে রেডি করছি। তো আমার ঝোল এখানে রেডি হয়ে গেছে। এখানে ভাত, এটা হচ্ছে তরকারি, এখানে হচ্ছে নিম বেগুন ভাজা, আর এটা হচ্ছে করলা ভাজা। তো সব প্রথমে আমি আমার মামামের জন্য ভাত বেড়ে দেবো, তার কারণ ওকে না খাই দিলে তো ও খেতে পারে না, তাই ওকে আমি আগে খাইয়ে দেবো, তো সবাইকে ভাত দিয়ে দেবো, মা বাবা আর আমি। আর তোমাদের দাদা ভাই নেই, ও একটু বাইরে গেছে। তো এই কদিন খুবই একা একা লাগছে, ভালো লাগছে না, ও নেই। তো তো যাই হোক, কিছু করার নয়, ওকে কাজের জন্য তো বাইরে যেতেই হবে। তো একটু বাইরেও গেছে। তো আমরা তিনজন এবার খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া করার পরে আমার অনেক কাজ আছে, তো খেয়ে নিই চলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি দেখো যে কাজটা করছি সেটা হচ্ছে আমি এই কাপড়ের উপরে পাড় বসাবো। তো এইরকম আমার অনেক কটা কাপড় আছে, তো সব কাপড় এক এক রকমের পাড় বসাতে হবে। তো আমি একে একে বসাবো, চলো বসিয়ে নিই, কারণ অনেক কাজ আছে, কাজগুলো প্রায় কমপ্লিট করতে হবে, কারণ সামনে দোল উৎসব। তো দোল উৎসবের জন্য এই কাপড়গুলো আমাকে একজন অর্ডার দিয়েছে, তো পাড়গুলো বসিয়ে দিতে হবে। তো আজকের মধ্যে কাজটা আমাকে ফিনিশ করতে হবে। তো আমি এটাকে কাজে বসে গেছি। তো কাজ করতে করতে আমার দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, এখন 7টা বাজে, এখন আমার কাজ কমপ্লিট হয়নি, আর একটু আছে। তো এই দেখো প্রায় এবার কমপ্লিট হয়ে গেছে, এতগুলো কাপড় আমাকে পাড় লাগাতে হলো। তো আমার পাড় কমপ্লিট হয়ে গেছে। তো গাইস কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্টে জানিও। আমি কাজ করছে, মা ওইদিকে ভাসছে রুটি, দুপুরকার তরকারি আছে, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে আমি আগে খেতে বসে পড়েছি। মা বললো তুমি খেয়ে নাও, আমরা পরে খাবো। তো আমি দিয়ে খাচ্ছি, আর মা বাবার দিকে সিনেমা দেখছে দেখো। তো হেই ফ্রেন্ড, তো এখন বাজে রাত 10টা। তো এখন আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। যেমন চুল বেঁধে নিয়েছি, মানে আমি রাত্রে শোয়ার আগে একটু চুল বাঁধি, না হলে আমার ঘুম হয় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাবা খেতে বাকি আছে। তো আমার মাম্মাম গিয়েছে আমার বাবার বাড়ি, অনেক কাছে বাবার বাড়ি, তো ওখানেই গিয়েছে। খুব ক্লান্ত, কারণ অনেক আজকে মেশিনের কাজ ছিল। তো আমি সেলাইয়ের কাজ প্রচুর ছিল, তো কাজগুলো কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবার আমি বিছনাটা পেরে নেব, বিছনা টিছনা পেরে বিছানা খাওয়া চলো। তো ওই দেখো আমার বিছনা পাড়াও কমপ্লিট হয়ে গেছে। তো মাম্মা আসবে একটু পরে, দিয়ে আমি আর মাম্মা। তো হেই ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কাদের এই ভিডিওটা ভালো লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে এটাই বলবো যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। আমার আবার দেখা হবে অন্য রকম ব্লগ নিয়ে। টাটা।